হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 13। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 5 সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 13। সর্বকর্মাণি মনসা সংন্যস্য আস্তে সুখং বসি নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন ন কারয়ন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। বশী সংযত জিতেন্দ্রিয়, দেহি আত্মা পুরুষ, মনসা মনের দ্বারা, সর্বকর্মাণি সমস্ত কর্ম, সংন্যস্য ত্যাগ করে, নবদ্বারে 9টি দ্বার বিশিষ্ট, পুরে দেহে ন না এব অবশ্যই, কুর্বন কিছু করেন, ন না এব অবশ্যই, কারয়ন করান না, সুখম সুখে, আস্তে বাস করেন বা অবস্থান করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? জিতেন্দ্রীয় ব্যক্তি বা জিতেন্দ্রীয় পুরুষ মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে 9টি দ্বারযুক্ত দেহে সুখে বাস করেন। তিনি কিছু করেন না, অন্যকে দিয়েও কিছু করান না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান বললেন যে জিতেন্দ্রীয় পুরুষ সমস্ত কর্ম মনের দ্বারা ত্যাগ করে সুখে নবদ্বারযুক্ত দেহে বাস করেন। এখন আমরা এই কথাটির অর্থ বুঝতে চেষ্টা করব। সমস্ত কর্ম বলতে দেখা, শোনা, কথা বলা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, স্বাদ নেওয়া, মলমূত্র ত্যাগ করা, চোখের পাতা মেলা বন্ধ করা, শ্বাস প্রশ্বাস নেওয়া, হাঁটা চলা, হাত দিয়ে কাজ করা, ভোজন শয়ন নিদ্রা, মনের দ্বারা ভাবনা করা, দান করা, তপস্যা করা ইত্যাদি যাবতীয় কার্যকে বোঝায়। এই সমস্ত কর্ম সরাসরি ত্যাগ করা সম্ভব নয়। চোখের উন্মিলন নিমিলন, হৃৎপিণ্ডের ধুকফুক করা, ঘ্রাণ নেওয়া, শ্বাস নেওয়া, শব্দ শোনা, এগুলো তো বন্ধ করার উপায় নেই। এগুলো আমাদের জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে সব সময় হচ্ছেই। এই যে মলমূত্র ত্যাগ করা, এগুলো বন্ধ করা যাবে না। এগুলো জৈবিক এবং শারীরিক প্রয়োজনে দেহ দ্বারা সব সময় সংঘটিত হয়ে চলেছে। এইগুলো কখনো আমাদের জ্ঞাতসারে হয়, কখনো আমাদের অজ্ঞাতসারে হয়। তাই ভগবান বললেন যে সমস্ত কর্মগুলি সরাসরি বা প্রত্যক্ষভাবে ত্যাগ করা যাবে না, কিন্তু সমস্ত কর্মগুলি যোগী ব্যক্তি মানসিকভাবে ত্যাগ করেন। নিষ্কাম কর্মযোগী ব্যক্তি তার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বককে বহির্মুখী রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সুখ থেকে নিবৃত্ত করবেন এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করে অন্তর্মুখী করে ভগবানের সেবায় বা পরমাত্মা পরম ব্রহ্মের সেবায় নিয়োজিত করবেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে জয় করে দেহকে এবং চিত্তকে নিয়ন্ত্রিত করবেন। মনকে ভোগ থেকে নিবৃত্ত করে ত্যাগমুখী করবেন। বুদ্ধিকে ভগবানের অভিমুখে বা পরমাত্মা পরম ব্রহ্মের অভিমুখে চালিত করবেন। অর্থাৎ দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি সব সুসংযত করবেন এবং এই সুসংযত ইন্দ্রিয়গুলি দিয়ে নিষ্কামভাবে
ফলের আশা শূন্য হয়ে ভগবানের প্রীতির নিমিত্ত, জীবের কল্যাণের নিমিত্ত করবেন, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে। আর মনে মনে ভাববেন যে হে ভগবান, হে পরমাত্মা, হে পরম ব্রহ্ম, সমস্ত কর্ম তোমার কর্ম, করছো তুমি, ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। এইভাবে ভগবানের সমর্পিত কর্ম করাকে বলা হয় মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করা। তখন ইন্দ্রিয় দিয়ে কর্ম করলেও কর্মের ফল যোগী ব্যক্তিকে স্পর্শ করে না। তখন যোগী বুঝতে পারেন যে সমস্ত কর্মগুলি সত্ত্ব, রজ, তম তিনটি গুণের দ্বারা সংঘটিত হচ্ছে, অর্থাৎ প্রকৃতি সমস্ত কর্মগুলি করছেন, আত্মা কর্ম করে না। আত্মা নিষ্ক্রিয়, আত্মা সাক্ষী, আত্মা অনুমোদনকর্তা। এইভাবে মনে মনে ভাবনা করা যে আমি কোনো কর্ম করছি না, আমি কোনো কর্মের কর্তা নই, প্রকৃতি বা সত্ত্বরজতম তিনটি গুণ সমস্ত কর্ম করছে, আমি উপলক্ষ মাত্র। এটাকেই বলা হয় মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করা। তখন সমস্ত কর্মফল ত্যাগ হেতু যোগী পরম সুখ বা পরম শান্তি লাভ করেন। তারই নাম হলো মোক্ষ লাভ করা বা মুক্তি লাভ করা। তখন দেহি অর্থাৎ আত্মা নবদার যুক্ত এই দেহে সুখে অর্থাৎ সর্বপ্রকার দুঃখকে অতিক্রম করে হৃদয় গুহায় বাস করেন। দেহটিকে নবদার যুক্ত বলা হয়েছে কারণ আমাদের দেহে 9টি দ্বার রয়েছে, 2টি চক্ষুদ্বার, 2টি কর্ণদ্বার, 2টি নাসিকাদ্বার, বদনের দ্বার, লিঙ্গদ্বার এবং পায়ুদ্বার। এই নবদ্বার বিশিষ্ট দেহে আত্মা সমস্ত বন্ধন অর্থাৎ জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে সুখে বাস করেন। একে বলা হয় জীবন মুক্ত অবস্থা। দেহের মধ্যে থাকলেও আত্মা যে দেহাতীত এইটা জেনে, এইটা বুঝে, অনুভব করে তিনি দেহে সুখে বাস করেন। আত্মা তখন বুঝতে পারেন যে আমি নিজে কিছু করি না এবং অন্যকে দিয়েও কিছু করাই না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 5ম অধ্যায়ের 13 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে অর্থগুলো সুন্দরভাবে পরিষ্কার হবে। জিতেন্দ্রীয় ব্যক্তি বা পুরুষ মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে 9টি দ্বারযুক্ত দেহে সুখে বাস করেন। তিনি কিছু করেন না, অন্যকে দিয়েও কিছু করান না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ